আল খমরু উম্মুল ফাওয়াহিশ, অর্থাৎ মাদক সেবন করা হচ্ছে পৃথিবীর মধ্যে যত ধরনের নিকৃষ্টতম কাজ রয়েছে বা অপরাধমূলক কাজ রয়েছে, অন্যায়মূলক কাজ রয়েছে, সব কিছুর মূল হচ্ছে মাদক সেবন করা। আমাদের সমাজের মধ্যে আজকে যে সমস্ত শ্রেণীর লোকেরা অন্যায়, অবিচার এবং জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত রয়েছে, তাদের এই পর্যবেক্ষণ করলে দেখা যায় অধিকাংশই মাদকাসক্ত। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই মাদক হারাম করার লক্ষ্যে 4টি আয়াতের মধ্যে আলোচনা নিয়েছেন 3টি সূরায়। সূরাতুল বাকারার 219 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এ ব্যাপারে আলোচনা করেছেন। সূরাতুল মায়েদার 90 এবং 91 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে কথা বলেছেন। এরপরে সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, হে ঈমানদারগণ, নিশ্চয় মদ এবং জুয়া, ওয়াল আনসাব এবং মূর্তি, ওয়াল আজলাম এবং লটারির মাধ্যমে যে তীর ব্যবহার করা হয় সেটি, রিজসুম মিন আমালিশ শাইতান, এটি হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবু, সুতরাং এই সমস্ত অন্যায়, অবিচার এবং জুয়া, মদ হতে তোমরা বেঁচে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফলকাম হতে চাও। এরপর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয় শয়তান ইচ্ছে করে বা শয়তান চায়, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মাদক সেবন এবং জুয়ার মাধ্যমে তোমাদেরকে শত্রুতা এবং হিংসা বিদ্বেষের মধ্যে, ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত রাখার জন্য। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, এবং এই আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ হতে, নামাজ আদায় হতে তোমাদেরকে দূরে রাখে। এছাড়াও অসংখ্য অগণিত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুফল সম্পর্কে সুবিস্তার আলোচনা করেছেন। আজকে আমাদের সমাজের মধ্যে আমরা ছাত্র সমাজ আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ, সমাজ সংস্কারের জন্য, দেশ সংস্কারের জন্য এবং বৈষম্যতা দূর করার জন্য তারা আন্দোলন করেছে এবং আন্দোলনের এক পর্যায়ে তারা সফলতা অর্জন করেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো এবং পরামর্শ থাকবে, প্রত্যেকটি সমাজ থেকে যদি আমরা এই অন্যায় অবিচারকে নির্মূল করতে চাই, প্রত্যেকটা অন্যায়ের মূল যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মাদক সেবন করা, সেদিকে যদি আমরা কমপ্লিটলি উৎখাত না করতে পারি, ততক্ষণ পর্যন্ত হাজারো চেষ্টা করলেও, এরকম অভ্যুত্থান এবং স্বাধীনতা বারবার অর্জন করলেও সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা চেষ্টা করা যাবে, কিন্তু সম্ভব হবে না। পরিপূর্ণরূপে যদি আমরা সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদেরকে মাদক সেবন এবং মাদকের যেই অপব্যবহার এবং যে প্রতিযোগিতা, বিশেষ করে ভারতের বর্ডার যে সমস্ত সাইটগুলিতে রয়েছে বাংলাদেশের, এরপরে আরও যদি আমি সংক্ষিপ্ত করে বলতে চাই কুমিল্লা জেলায়, এরপরে আরও যদি গুছিয়ে বলতে চাই 14 গ্রাম উপজেলার মধ্যে যে সমস্ত গ্রামগুলি একদম ইন্ডিয়ার পার্শ্ববর্তী রয়েছে, সেগুলিতে অতিরিক্ত পরিমাণে কোটি কোটি টাকার মাদক নিয়মিত আদান প্রদান করা হয় এবং লেনদেন করা হয়। এগুলিতে আমাদের সবসময় খুব বেশি সজাগ থাকতে হবে। গ্রামে সমাজে কমিটি গঠন করে হলেও ঐক্যবদ্ধ হয়ে আইনের সহায়তা নিয়ে আমাদেরকে সামনের দিকে অগ্রসর করতে হবে। আমরা জানি আমাদের সমাজের প্রত্যেকটি গ্রামের দিকে যদি লক্ষ্য করি, তাহলে সর্বোচ্চ 10 জন অথবা 7 জন এগুলিতে জড়িত। আমরা এর বাহিরে আরো হাজারো মানুষ রয়েছি যারা আমরা চাই না যে মাদক সেবন হোক, এবং মাদকের সাথে জড়িত যারা রয়েছে তাদেরকে আমরা ঘৃণা করি, অপছন্দ করি। আল্লাহ এদেরকে অপছন্দ করেন, রাসূল এদেরকে অপছন্দ করেছেন। তাহলে আমরা আসুন আইনের সহায়তা নিয়ে এবং বিচারকদের সহায়তা নিয়ে আমাদেরকে নির্মূল কিভাবে করতে হয় মাদক এবং জুয়াকে, সেজন্য আমরা উদ্বুদ্ধ হই। বিশেষ করে আজকে যুব সমাজ ধ্বংস হয়ে গেছে এবং অনেক মুরব্বী শ্রেণীর লোক রয়েছে, তারাও এগুলাতে গুপ্তভাবে লুকিয়ে লুকিয়ে মাদক সেবন করছে, এমনটা প্রতিনিয়ত আমরা খবর পাচ্ছি। আজকে বিবাহ বিচ্ছেদ হচ্ছে এবং যত ধরনের চুরি, ডাকাতি এবং বিচারক লেভেলের যারা রয়েছে তারা অতিরিক্ত মাদক সেবন করার কারণে অনেক সময় ভুল সিদ্ধান্ত দিয়ে আমাদের অনেকগুলি বিচার কাজ অন্যায়ের দিকে ধাবিত করে দিচ্ছে। সকলকে যদি আমরা বাঁচাতে চাই, এরপর যদি আমরা প্রতিষ্ঠিত একটি একতাবদ্ধ হয়ে সমাজ করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই অন্যায় অবিচার মাদক থেকে একদম তৃণমূল হতে পরিত্রাণ পেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আমাদেরকে নিশ্চয় শান্তির মধ্যে নিমজ্জিত করবেন। সকলে শান্তিতে থাকুন এবং মাদক মুক্ত সমাজ গড়ার এই সুযোগকে হাতছাড়া না করে
প্রতিবাদ গড়ে তুলুন এবং যারা মাদকের সাথে জড়িত তাদেরকে কঠিন হস্তে দমন করার জন্য সচেষ্ট থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহমুক্ত জীবনযাপন করার জন্য তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।